নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিংয়ের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন। নার্সদের নিয়ে কটূক্তির অভিযোগ এনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূরের পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন একদল শিক্ষার্থী। শনিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এই সময় হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। এই বিষয়ে বিক্ষুব্ধ নার্সরা বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং মহাপরিচালক শাকমুরা নুরু সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের সারণ এবং নার্সদের প্রদায়ন নিশ্চিত করা এক দফা দাবিতে আজকে এই মানববন্ধনে। বিশ্বের প্রত্যেকটি দেশে নার্সিং একটি সম্মানিত এবং এর সকল কার্যক্রম নার্স দ্বারাই পরিচালিত হয়, কিন্তু বাংলাদেশের এই নার্সিং পেশা একদল নন নার্সিং প্রশাসন ক্যাডার দ্বারা জিম্মি হয়ে আছে, যারা প্রতিনিয়ত এই মহৎ সম্মানিত পোশাকে অসম্মান, অবমূল্যায়ন ও ছোট পোশাক হিসেবে বিবেচনা করে আসছে। তাছাড়া এই নন নার্সিং ক্যাডাররা নার্সদের মহাপরিচালক ও মহাপরিচালকের পদ দখল করে নার্সদের নিয়ে বিভিন্ন প্রকার অর্থ বাণিজ্য খেলার মেতে উঠেছেন। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে গঠিত স্ন্যাসিং সংস্কার পরিষদের আহ্বানে এক দফার দাবি বাস্তবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন নার্সিং সংস্কার পরিষদের চাঁদপুর জেলা শাখার সমন্বয় লাইলি আক্তার, মাহবুব হাসান, খাদিজা বেগম, সদর হাসপাতালের সমন্বয়ক সবুজ হোসেন। আপনারা যে আমাদের এই আন্দোলনকে মানববন্ধনকে সাপোর্ট দিয়েছেন, সেজন্য আমরা আজকে নার্সরা একটা শান্তিপূর্ণ পেশায় নার্স, যাদেরকে আজকে এই বৃষ্টি বাদল দিয়ে রাস্তায় দাঁড় করাতে বাধ্য করেছে কিছু সংখ্যক আমলা, ডিজিএনএম দখল করে পরিচালক পদ থেকে শুরু করে অধিদপ্তর মহাপরিচালক থেকে শুরু করে যারা আমাদের নার্সিং এর এই পদগুলো দখল করে রাখছে, যারা আমাদেরকে আজকে রাস্তায় নামাতে বাধ্য করেছে। আমরা নার্সরা করোনা থেকে শুরু করে ডেঙ্গু মোকাবেলা, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের নার্সদের একটা ভালো ভূমিকা ছিল। কোথাও কোনো ছাত্র অভিযোগ করতে পারেনি যে নার্সদের দ্বারা কোনো ছাত্র অবহেলা হয়েছে। আমরা আমাদের পেশার জন্য এতটুকু কাজ করার পরেও আমাদেরকে আজ রাস্তায় নামানো হয়েছে একটাই কারণ, নার্সদেরকে নিয়ে কটূক্তি করা। যিনি আমাদের অধিদপ্তরের সর্বোচ্চ পদ নিয়ে বসে আছে, তিনি আমাদেরকে নিয়ে কটূক্তি করেছে। নার্সরা নাকি সেকেন্ড ক্লাস হওয়ার যোগ্যতা নেই, প্রধানমন্ত্রী নাকি সেটা ভুল করেছে। শুধু উনি না, ওনার মতো এরকম অনেক আমরা এই বাংলাদেশে এখনো আছে, স্বাধীন দেশে এখনো তারা পদ নিয়ে বসে আছে, যারা শুধু নার্স পেশা না সকল পেশাকে অবহেলা করে, কটূক্তি করে, এমনকি সম্মুখী আন্দোলনের মুখে ঠেলে দেয়। আমার তো মনে হয় এই আমরা নার্সদেরকে হাতিয়ার করে আবারও কোনো আন্দোলনের ইস্যু করতেছে। তাই তাকে মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমরা সবাই অবগতি করতেছি যে চাঁদপুরের পক্ষ থেকে ওনাকে আইনের আওতায় এনে কোন ইঙ্গিতে কার স্বার্থে উনি নার্সদেরকে এই সময় এই কুরুক্তি বক্তব্য প্রদান করলো, কেন নার্সদেরকে উস্কে দেওয়া হলো? দীর্ঘ 1.5 মাসের যুদ্ধের পরে কোন নার্স কখনো কোনো কথা বলে নাই, কোন দাবি নিয়ে কথা বলে নাই, কোন অধিকার নিয়ে কথা বলে নাই। কেন একটি নতুন স্বাধীন দেশকে তারা আবার অসুস্থ করার জন্য কেন এই আল্লাহ এভাবে কটূক্তি করে নার্সদেরকে রাস্তায় নামালো? সেটি খতিয়ে দেখার বিষয়। শুধু অধিদপ্তরের মহাপরিচালক নয়, পরিচালক থেকে শুরু করে যত আমলা আছে সকল আমলাদেরকে অচিরে এই নার্সদের চেয়ার থেকে অপসারণ করতে হবে। হবে না, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে যদি প্রয়োজন হয়। এই সমস্ত আমলারা যেখানে যাবে সেখানে একটা পেশাকে ছোট করবে। তাদের মধ্যে পেশার কিংবা মানুষের মন মানসিকতা সেবা করার মন মানসিকতা কখনো ছিল না, এখনো নাই, সেটি আমরা এখন বুঝতেছি। তাই ডিজিএনএম থেকে শুরু করে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার পদ পর্যন্ত সবাইকে অপসারণ করে নার্সদেরকে যোগ্যতা ভিত্তিক নার্সদেরকে সেখানে বদায়ন করতে হবে। আপনারা জানেন গত পরশুদিন একটা এর আন্দোলনের মধ্য দিয়েও একজন রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে সচিবকে রেজিস্ট্রার পদে বসানো হয়েছে। এটা কিসের লক্ষণ? নার্সদেরকে উস্কানি দেওয়ার লক্ষণ, আর কিছুই নয়। নার্সদেরকে রাস্তায় নামানোর লক্ষণ, এগুলো করা যাবে না। তাই আমরা সকলকে অনুরোধ জানাবো যে আপনারা